বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে, কাঁকরোলের দোরমা। এটা বানানোর জন্য আমি নিয়েছি এরকম একদম কচি দেখে কাঁকরোল আর নারকেল। তো কাঁকরোলগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে মাঝখান থেকে একদম সমানভাবে কেটে নিচ্ছি। প্রতিটা কাঁকরোল এইভাবে আমি বোটা ছাড়িয়ে এভাবে কেটে নেব। কাটার পরে নারকেলটা ফাটিয়ে রেখেছি, ভালো খোলেনি, আমি চাকু দিয়ে একটু প্রেস করে নিচ্ছি এভাবে। এবার নারকেলটাকে আমি ছাড়িয়ে নেব, ততক্ষণে জল বসাচ্ছি, গরম জল। এবার আমি তার মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ আমি এটা ফোটাবো, যে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। সব তুলে নেওয়ার পরে আমি এটা ঠান্ডা হতে দেব। এবার আমি মশলা নিচ্ছি, 2 চামচ পোস্ত নেব, 1 চামচ সর্ষে নেব, আর সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা। আর এবার আমি কাঁকরোলগুলোর ভেতর থেকে এইভাবে সমস্ত বীজগুলোকে বের করে ফেলব। বীজগুলো অবশ্যই কচি, কিন্তু আমি পুরোটা সেদ্ধ করিনি বলে এরকমভাবে বেরিয়ে আসছে। এইভাবে সব আমি সমস্ত ভেতরের শাঁস শুদ্ধ বীজ আমি বার করে নেব। তো দেখুন বার করা হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে শিলে বেটে নেব, নারকেলটাও সঙ্গে বেটে নেব। তো আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার সঙ্গে একটু লবণ দিয়ে আমি এইভাবে বেটে নিচ্ছি। সব শিলে এইভাবে বেটে নেওয়ার পরে সর্ষে আর পোস্ত তো এইভাবে শিলে বেটে নেওয়াই ভালো। তো আমি সব বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি নারকেলগুলোকে বেটে নেব, এইভাবে একটুখানি থেতো করে নেব। এভাবে আমি এখন সবগুলোকে বেটে নিচ্ছি। নারকেলটাকে ভালো করে বেটে নিয়ে আমি তুলে নিচ্ছি বাটিতে। একইভাবে আমি এবার কাঁকরোলের যে শাঁসগুলো রয়েছে, কচি বীজ সমেত শাঁসগুলোকে এইভাবে সব বেটে নিচ্ছি। সব বাটা হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভাজা করে নেব। একটু কালার এসে গেছে। এখন আমি এর মধ্যে বেটে রাখা শাঁস সমেত বীজগুলো বেটে রেখেছি কাঁকরোলের, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব। সব মিশিয়ে এভাবে আমি ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি নারকেল বাটা। এভাবে আমি সব আবার একসঙ্গে মিলিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি সব মিশিয়ে আস্তে আস্তে ভালো করে ভাজা করে নেব। আমি এখন দেব পরিমাণ মতন লবণ। আবার আমি মিশিয়ে নাড়িয়ে ভাজা করতে থাকব। এভাবে কিছুক্ষণ ভাজা করব। ভালো করে যতক্ষণ ভাজা না হচ্ছে, এর মধ্যে আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিলাম, চিনি। আবার আমি মিশিয়ে এভাবে কিছুক্ষণ ভাজা করব। তো দেখুন এবার আমি একটা কোটিং তৈরি করার জন্য নিচ্ছি বেসন 2 চামচ, 3 চামচ, আর দেব এখন আমি
ময়দা 1 চামচ। এবার একটু স্বাদ মতন লবণ দিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে ফেটিয়ে নেব। বেশি পাতলা করব না আর খুব বেশি গাঢ়ও করব না। দেখুন কিভাবে আমি করছি, অল্প অল্প জল দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমার ভাজাটা আবার একটু নাড়িয়ে দেখছি। দেখুন এদিকে ভাজা হচ্ছে আর আমার কোটিংটাও আমি ফেটিয়ে নিচ্ছি। তো কোটিংটা এভাবে ফেটিয়ে রেখে দিচ্ছি। এখন আমার পুর ভাজাটা হয়ে গেছে। এখন পুর ভাজাটাকে আমি নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এই পুরটাকে আমি এবার কাঁকরোলের মধ্যে এইভাবে চেপে চেপে দিয়ে দেব। সবগুলোর মধ্যে এইভাবে ভালো করে দিয়ে দেব। একটু গরম আছে, গরম গরমই এইভাবে আমি সব পুর ভেতরে দিয়ে দেব। সব হয়ে গেলে পরে এখন আমি কড়াইতে তেল দেব। তেলটা গরম হতে হতে ততক্ষণ আমি পুরগুলোর ওপরে কোটিংটাকে দিতে শুরু করব। কোটিংটাকে এইভাবে আস্তে আস্তে দেব যাতে পুরগুলো বেরিয়ে না আসে। এভাবে সব কটা কাঁকরোলের মধ্যে আমি কোটিংটা আস্তে আস্তে করে দিয়ে দেব। অবশ্যই চামচের সাহায্যে দিলে সুবিধা হবে। সবগুলো এইভাবে আমি আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। ততক্ষণ আমার তেলটা গরম হতে থাকছে। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। এর ভেতরের পুরটা দিয়ে পুরো গরম গরম ভাত খেয়ে নেওয়া যাবে। তো এখন আমি তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আস্তে আস্তে করে এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে আমি একটু হাই ফ্লেমে রাখার পরে আমি আস্তে আস্তে আমি লো করে দিচ্ছি। এটা পুরো আস্তে আস্তে ধীরে ধীরে সেদ্ধ হবে আর একটু আর ভাজা হবে, সেই জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছি। ওপরে ওপরে আস্তে আস্তে দেখুন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একটু গরম তেল আমি ওপরে ওপরে এইভাবে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ হতে দেব। তো এইভাবে আমি ওপাশটা উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশটা উল্টে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। নতুন সবজি নতুনভাবে অবশ্যই করে খেলে ভালো লাগবে। তো দেখুন ঘুরিয়ে ফিরিয়ে আমি সাইডে যদি কোথাও কাঁচা থাকছে সাইডেও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ভেজে নেব। সঙ্গে ভেতরের পুরটাও আরও সুন্দরভাবে তেলের মধ্যে বেশ ভাজা হচ্ছে। এইভাবেই আমি সাইডে পাশে সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এটা শুধুও খাওয়া যায় ডালের সঙ্গে, আর ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে গরম ভাতে। দেখুন আমার ভাজা প্রায় হয়ে এসছে। এখন আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। এভাবে সব আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত আমার রান্না কমপ্লিট। তো এটা আপনারা অবশ্য খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টের মাধ্যমে জানাবেন।